ঢাকা যেন এক উত্তপ্ত কড়াই। উত্তাপ আর রোদের প্রখরতা কাবু করেছে নগরবাসীকে। প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত হওয়ার পরিমাণ আরও বেশি, আর তাতেই মারাত্মক হুমকিতে নগর জীবন। তবে এলাকাভেদে এ তাপমাত্রা কোথাও কম, আবার কোথাও বেশি। শহরে তাপমাত্রা বিগত 6 বছরে বেড়েছে 7 ডিগ্রি পর্যন্ত। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের দ্বিতীয় পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। সবুজ মাঠঘাট আর বিস্তর প্রান্তর ঘেরা দেশের রাজধানীতে এই সবুজের ছাপ এখন বিলীনের পথে। শহরের সবুজ ঘেরা বনায়নও কমছে তড়িৎ গতিতে। সেই সাথে দখল দূষণের এই শহর যেন নগরবাসীর জন্য পরিণত হয়েছে হিট আইল্যান্ডে। মরুর দেশের তাপ ছড়াচ্ছে ঢাকায়। গবেষকরা বলছে বনায়ন কম থাকা এলাকাগুলোতে তাপ ছড়াচ্ছে স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি বেশি। সাথে থাকা স্মার্টফোনটি বলছে এখন এই এলাকার তাপমাত্রা 41 ডিগ্রি ছুঁই, আর এতেই অস্বস্তি বেড়েছে জনজীবনে। গেল কিছুদিন এই এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ঠেকেছে 41.6 ডিগ্রিতে। তবে নগরীর অন্যান্য অঞ্চলে কিন্তু তাপমাত্রার ভিন্নতা রয়েছে। আর এর কারণ কি? একই সময়ে দুটি ভিন্ন এলাকার তাপমাত্রা, যেখানে ব্যবধান প্রায় 1.5 ডিগ্রি। একটি অবস্থার সৃষ্টি হচ্ছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। একটি এলাকা অট্টালিকায় ঢাকা, আরেকটি সবুজ বনায়নে। এমনই রাজধানীতে ব্যস্ত সব এলাকায় পরীক্ষা চালিয়েছে গবেষক দল। গত 6 বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে এলাকা ভিত্তিক শহরের তাপমাত্রা। তথ্য বলছে মহাখালী এলাকায় 6 বছরে তাপমাত্রা বেড়েছে 7.5%। গুলিস্তানে 6.05%। সবচেয়ে কম বেড়েছে সবুজে ঘেরা চন্দ্রিমা উদ্যানে, মাত্র 1%। ঢাকা শহরের অল্প ব্যবধানে তাপমাত্রা দ্রুত ভেরিয়েশন হচ্ছে। যেগুলোতে ওপেন স্পেস আছে, সবুজ আছে, জলাধার আছে, সেখানে তাপমাত্রা অন্তত 4 ডিগ্রির কাছাকাছি কম। কোন জায়গাগুলো থেকে মতিঝিল, আমাদের পল্টন, হায়দ্রাবাদ, যাত্রাবাড়ি, গাবতলী, অদ্ভুত আচরণ আমরা এখন ফিল করছি। এটি আসলে একদিনের ঘটনা না, এটি ওভার দ্য ইয়ার দীর্ঘদিনের একটি ক্রমবর্ধমান পরিবর্তিত একটি ফলাফল। সরকারের দায় অনেক বেশি, কারণ নীতিমালার মধ্যে থাকতে হবে, আইন থাকতে হবে, এবং সেখানে যে কার্যকরী ভূমিকা সেটি পালন করতে হবে। তো সেই জায়গায় আমরা দেখি, কিন্তু মানুষেরও এখানে কর্মকাণ্ডটা নিজেদের মতো করে করতে হবে। শহরে তাপমাত্রা কমাতে এ মৌসুমে গাছ লাগানোর বিপক্ষে সব বিশেষজ্ঞরা। তারা বলছে অতি উৎসাহী না হয়ে বর্ষা মৌসুমের শুরুতে টেকসই পরিকল্পনা নিয়ে শহর বনায়নের পাশাপাশি নগর পরিকল্পনায় সজাগ থাকতে হবে সবার। এতে স্বস্তি ফিরবে দেশের প্রাণকেন্দ্রে। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।